আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের টপিকস ফ্রিল্যান্সিং করে প্রতিদিন কত টাকা ইনকাম হয় এর উপরে বিস্তারিত জানবো। শুরুতেই রিকোয়েস্ট করব, এই ভিডিওটি আপনার নতুন হন কিংবা পুরাতন হন, যদি যারা শুরু করতে চাচ্ছি তাদের জন্য বিশেষ করে বলবো, যারা শুরু করতে চাচ্ছেন এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের টপিকস মূলত আমরা ফ্রিল্যান্সিং করে প্রতিদিন কত টাকা আয় হয় একজন ফ্রিল্যান্সারের, সেটা টপ রেটেড হোক কিংবা লেভেল 2 হোক, লেভেল 1 হয়ে যাক, কিংবা পাশাপাশি মানুষ মনে করেন 10 বছর 15 বছর যাবত ফ্রিল্যান্সিং করতেছে, কিরকম ইনকাম করে। আমরা যখন ইউটিউবে কিংবা গুগলে চলে আসি, আমরা যখন ফ্রিল্যান্সিং ইনকাম লেগে সার্চ করি, দেখবেন লাখো ভিডিও পাওয়া যায় যারা 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ইনকাম করতেছে। আসলে এর পিছনের গল্পটা কি, এবং আসলে একজন মানুষ, আমি কিংবা আপনি কিংবা আরেকজন টপ রেট কিংবা একজন লেভেল 2 কিংবা লেভেল 1 কিংবা যারা আউটসাইড মার্কেট প্লেসে কাজ করতেছে, তারা আসলে প্রতিদিন কত ইনকাম করে। যারা শুরুর দিকে আসতে চাই, অর্থাৎ যারা শুরু করতে চাচ্ছে ফ্রিল্যান্সিং, তারা এই সমস্ত ভিডিও দেখে মূলত এক প্রকার কি পড়ে যায়, কনফিউশনে পড়ে যায় আসলে কি প্রতিদিন ইনকাম হয় কিনা। তাই এই বিষয়টা আজকে ক্লিয়ার করবো। শুরুতেই একটা কথা বলবো, ফ্রিল্যান্সিং এমন একটা পেশা, এই পেশাতে পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারবে না যে ঠিক আছে এই মাসে সে এত টাকা ইনকাম করবে। পাশাপাশি এটাও কেউ বলতে পারবে না যে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে ইনকাম হবে। আবার এটাও বলতে পারবে না যে ফ্রিল্যান্সিং করে ইনকাম হয় না, এই কথাটা বলা যাবে না। অর্থাৎ তিনটা বিষয় নিয়ে এখানে যুক্ত আছে। দেখুন, আপনি কোন একটা বিজনেস করতেছেন, আপনি বিজনেসে একটা বেনিফিট ধরে রাখতে পারেন। আপনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, আপনার হয়তো 2% অথবা 3% ইনকাম হবে, রেভিনিউ হবে, সেটা আপনি হিসাব নিকাশ করে বাহির করতে পারতেছেন। ওটা নির্দিষ্ট একটা লিমিটেশন আছে। আপনি কোন একটা প্রোডাক্ট কিনতেছেন হয়তো 10 টাকা দিয়ে, 10 টাকা থেকে আপনি 12 টাকা সেল করবেন, আপনি ওখানে একটা নির্দিষ্ট পরিমাণ আপনি একটা অ্যামাউন্ট হিসাব করতে পারবেন। এর মধ্যে আপনার কত টাকা আপনি স্যালারি দিবেন, এরপরে আপনার দোকান ভাড়া কত দিবেন, সবগুলো আপনি ক্যালকুলেশন করে বাইর করতে পারেন। বাট ফ্রিল্যান্সিংটা আদার হ্যান্ডে কিন্তু আপনার একটু ভিন্ন টাইপের। আপনি যে বিষয়টা নিয়ে কাজ শিখতেছেন, সাপোজ আপনি একটা ওয়েব ডিজাইন নিয়ে কাজ শিখছেন, এই ওয়েব ডিজাইনের কাজ আজকে আপনি যদি পেয়ে থাকেন, তাহলে আজকে একটা নতুন প্রজেক্ট পাইলেন। এখন কত ডলারের প্রজেক্ট এটাও কেউ বলতে পারবে না। হয়তো ছোট্ট একটা কাজের জন্য আপনাকে ক্লায়েন্ট হায়ার করছে $200 জন্য অথবা $500 জন্য, ওই দিন আপনার $200 কিংবা $500 হতে পারে। এখন আপনার রিজিকে যদি এই মাসে একটা প্রজেক্ট না থাকে, তাহলে কিন্তু কোনোভাবে আপনি এই মাসে একটা ইনকাম করতে পারবেন না। আপনাদের প্রশ্ন যে ভাই, ফ্রিল্যান্সিং করে যদি আমার স্কিল থাকে, আমি যদি জানি এবং কোথা থেকে বায়ার পাওয়া যায় সেটাও জানি এবং কিভাবে কাজ করতে সেটাও জানি, এরপরে কেন কাজ পাবো না কিংবা কেন প্রতিদিন আমার একটা ইনকাম জেনারেট হবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই পয়েন্টটা দেশে অনেকেই মূলত, যেমন আমরা একটা প্রবাদ বলি, কবি নীরব থাকে কিছু কিছু জায়গায়, এই জায়গাটা দেশে অনেকেই স্বীকার করতে চায় কিংবা অনেকে স্বীকার করতে চায় না। দেখুন, আপনার রিজিক একটা বিষয় রয়েছে। আপনার যদি রিজিকে থাকে, আপনি অবশ্যই ভালো কিছু করতে পারেন, প্রতিদিন একটা ইনকাম হবে। বাট ওই যে বললাম প্রতিদিন ইনকাম হয় না। আপনার মাসে হয়তো 4টা প্রজেক্ট পাইলেন, 4টা প্রজেক্টে হয়তো আপনার $500 করে $2000, এই $2000 আপনি যদি অ্যাভারেজ করে দেন, ওইটা আপনার ইনকাম। আবার যারা শিক্ষানবিশ আছে, তারা হয়তো দেখা যাবে $15 $20 করে প্রতি মাসে ইনকাম করবে, হয়তো $45, ওইটাকে আপনি অ্যাভারেজ করে দেন। অর্থাৎ বুঝাতে চাচ্ছি আপনাকে যে আপনি যখন স্কিল ডেভেলপ করবেন, এরপরে আপনি মার্কেট প্লেস কিংবা আউটসাইড মার্কেট প্লেসে লঞ্চ করবেন, এরপরে যখন আপনার ইনকাম শুরু হবে, তখন আপনি একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তারপরে আপনি নিজেও আপনার গ্যারান্টি দিতে পারবেন না যে আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করতেছেন। এই ক্ষেত্রে একটা শর্ত বলি। শর্ত হলো, মনে করুন আপনি কোন একটা রিমোট জব পার্মানেন্টলি 3 বছরের জন্য হায়ার হয়ে গেছেন, সেই ক্ষেত্রটা কিন্তু আলাদা। অর্থাৎ আপনি 3 বছরের জন্য হায়ার হয়ে গেলে প্রতি মাসে মনে করেন আপনাকে $1000 দিচ্ছে, তাহলে আপনি 12 মাসে $12000। শর্ত থাকবে কিছু, যে আপনাকে এইভাবে কাজটা জমা দিতে হবে, যদি কাজের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে কিন্তু অর্ডারটা ক্যান্সেল হবে, কিংবা এই শর্তগুলো। অর্থাৎ ফ্রিল্যান্সিংটা এমন একটা লাইফ, এই লাইফের মতো কোনো ব্যক্তি বলতে পারে না যে আমি আজকে এত টাকা ইনকাম করবো কিংবা সামনের মাসে আমার এত টাকা ইনকাম হবে। ফ্রিল্যান্সিং এর জার্নিটা মূলত প্রথম দিক থেকে খুবই কষ্টের হয়ে থাকে এবং একটা সময় গিয়ে ভালো কিছু হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে প্রথম জার্নিটা অনেক ভালো হতে পারে, একটা সময় গিয়ে খারাপ হতে পারে। আবার অনেকের সময় প্রথম দিকে ভালো মন্দ দুটাই থাকতে পারে, একটা সময় গিয়ে নাও থাকতে পারে। মেইন হচ্ছে আপনার যে বাড়ানোর যে প্রসেস, এই প্রসেসটা হচ্ছে মূলত আপনার কোনো সময় কমে যাবে এবং কোনো সময় বেড়ে যাবে। এই জিনিসটা মাথায় রেখে মূলত ফ্রিল্যান্সিং আসতে হবে। এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি প্রতিদিন ফ্রিল্যান্সিং থেকে $1000 ইনকাম করবো, তাহলে আপনি ভুল জায়গায় রয়েছেন। আপনি যতই অ্যাড দেখুন না কেন, সেটা আমাদের ইউটিউব চ্যানেল হোক, অন্য ইউটিউব চ্যানেল হোক, যারা ইনকাম করতেছে, এটা কিন্তু কখনো একদিনের ইনকাম নয়। মিনিমাম আপনাকে কিছু স্কিল ডেভেলপ করতে হবে এবং সেই স্কিলটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে মার্কেট প্লেস এবং আউটসাইড মার্কেট প্লেসে। দেন ওখান থেকে আপনি একটা ইনকাম জেনারেট করবেন। এই ইনকাম জেনারেটটা যে যতটুকু সময় দিচ্ছে, ততটুকু বায়ার খুঁজতেছে, ততটুকু আপনার ইনকাম করতেছে। আপনি যে বিষয়ের উপরে শিখবেন, সেই বিষয়ের উপর দক্ষ হয়ে মার্কেট প্লেস এবং আউটসাইড মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করবেন, ইনশাআল্লাহ আপনার ইনকাম হবে। তাই আবারও শেষের দিকে বলি,
প্রতিদিন ফ্রিল্যান্সিং এর ইনকাম হয় না, কোনো একদিন হবে, কোনো একদিন হবে না, বাট আমরা মান্থলি বেসিস অথবা ইয়ারলি বেসিস অথবা আমাদের প্রজেক্ট বেসিস একটা ইনকাম হয়ে থাকে, যে ইনকামটা মূলত অনেকের ক্ষেত্রে অনেক ভালো, অনেকের ক্ষেত্রে একটু কম, অনেকের ক্ষেত্রে একবারই কম, অনেকে এখনো কাজ পাচ্ছে না, অনেকে ভালো একটা অবস্থানে আছে, অনেকে দেশের বাইরে চলে যাচ্ছে, অনেকে হয়তো টিম নিয়ে কাজ করতেছে, অনেকে হয়তো দেখা যাচ্ছে নিজে কাজ করতেছে, অনেকে হয়তো অন্যের কাজ করে দিচ্ছে। এইরকম করে কিন্তু ফ্রিল্যান্সিংটা জার্নিটা শুরু হয়। অর্থাৎ আপনার ফ্রিল্যান্সিং জার্নি আপনি শুরু থেকে একদম মিনিমাম একটা লেভেল থেকে শুরু করে ধীরে 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 আপনাকে সামনের দিকে যেতে হবে। এই যে ফ্রিল্যান্সিং জার্নিটা, এটা কোনো একটা প্রতিষ্ঠান থেকে শিখেই যে আপনি ইনকাম করতে পারবেন এমনটা বলতেছি না। প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে আপনার স্কিল ডেভেলপ করা, আর যদি আপনার স্কিল ডেভেলপ না থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবে ইনকাম করতে পারবেন না। একদম প্রতিষ্ঠানের মেন্টর মূলত আপনাকে সাজেস্ট করতেছে আপনি এটা জিনিস শিখুন, এটা জিনিস শিখুন, আপনাকে ওইটা শিখতে হবে, দেন অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার দায়িত্ব কিন্তু আপনার। অর্থাৎ অ্যাপ্লাই করতে গিয়ে আপনার হয়তো কোনো ক্ষেত্রে একটু ভালো অ্যাপ্লাই করতে পারে কেউ, অনেকেই হয়তো বা খারাপ অ্যাপ্লাই করতে পারে। যারা ভালো করতেছে তারা প্রতিদিন একটা ইনকাম জেনারেট করতে পারতেছে, যারা একটু খারাপ করতেছে তারা দিন শেষ দেখা যাচ্ছে মার্কেট প্লেস থেকে কিংবা আউটসাইড মার্কেট প্লেস থেকে হারিয়ে যাচ্ছে। ভালো এবং মন্দ দুটা মিলেই এই লাইফটাতে থাকবে, তাই আপনাকে চুজ করতে হবে আপনার জন্য ফ্রিল্যান্সিং হবে কি হবে না, এবং আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন কিনা। প্রতিদিন ইনকাম করতে গেলে আপনি কি পরিমাণ টাইম দিবেন, এখানে কি পরিমাণ স্কিল ডেভেলপ করবেন, কতটুকু সময় আপনি বায়ারকে বুঝাবেন, আপনাকে বায়ারকে বোঝানোর দক্ষতা কেমন, এই সমস্ত বিষয়গুলো এর মধ্যে ইনক্লুডেড থাকবে। তাই সকলে মাথায় রাখবেন যে ফ্রিল্যান্সিং মূলত হয়তো একটা প্রজেক্ট বেসিস অথবা হয়তো আমার একটা মান্থলি বেসিস অথবা বাই মান্থলি অথবা উইকলি বেসিস হতে পারে, ডেইলি বেসিসে একটা স্যালারি হতে পারে, বাট কত টাকা এটা পৃথিবীর কেউ জানেন একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আশা করি সকলে বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্টসে অথবা আমাদের ইউটিউব চ্যানেল আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট যে কোনো ভিডিও নিচে কমেন্টস করে দিবেন। অবশ্যই আমরা পরবর্তীতে এরকম একটি ভিডিও তৈরি করে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট outsourcingbd.net অথবা সরাসরি মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজ আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।